আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৬৫ নম্বর আয়াতে বলেছেন, হে কিতাবীগণ, তোমরা ইব্রাহিমের ব্যাপারে কেন তর্ক করো, অথচ তাওরাত ও ইনজিল তো তার পরেই অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমরা কি বুঝো না? মানে ইহুদিরা দাবি করে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি, আর খ্রিস্টানরা দাবি করে যে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান। কিন্তু এই যে মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে তাওরাত, এবং ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে ইনজিল, তা মানে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে আসছে। এরকমটা বলা হয় যে মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের 1000 বছর পরে আসছে, আর ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের প্রায় 2000 বছর পরে আসছে। তাহলে কিভাবে তোমরা দাবি করো যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন? কিভাবে দাবি করো যে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন? এই জন্য আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে 65 নম্বর আয়াতে বলতেছেন সূরা আল ইমরানের যে হে কিতাবীগণ, মানে তো কিতাবীগণ কেন বলতেছেন? কারণ তাদের কাছে কিতাব আছে, তাওরাত আছে ইহুদিদের কাছে, এবং খ্রিস্টানদের কাছে আছে কি ইনজিল। আচ্ছা, সে কারণে বলতেছে হে কিতাবীগণ, তোমরা ইব্রাহিমের ব্যাপারে কেন বিতর্ক করো, অথচ তাওরাত ও ইনজিল তো তারপরই অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমরা কি বোঝো না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এবং আপনার আশেপাশে যারা রয়েছে, যারা নামাজ পড়ে না, হতে পারে আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধুবান্ধব, সবাইকে যারা নামাজ পড়ে না সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিন, এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন। আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাআল্লাহ, যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আর আমরা সবাই এই পৃথিবীতে আসছি আল্লাহর কাছ থেকে, আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশন নেন, আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশন নেন, আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশন নেন। হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে আপনার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে নামাজে নম্র ও বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।